হ্যালো গাইস, আমরা টাঙ্গাইল থেকে তিতাস গ্যাস থেকে আমরা পিকনিক সহপরিবার যাচ্ছি গাজীপুরে। আমরা 6:30 গাড়ি, আমরা 7টা এখানে বেজে গেছে। আশা করি আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আমরা এখন রওনা দিচ্ছি। আমরা অবশ্যই সারাদিনের ভিতরে পিকনিক এনজয় করে আমরা সহপরিবারে তিতাস গ্যাসের সকলকে নিয়ে ঘুরে গেলে আমরা চলে আসবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, নতুন নতুন ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে যে গন্তব্যস্থানে যে দেখা হচ্ছে। এই তো গাড়িতে আমরা বসে পড়লাম, গাড়ি ছেড়ে দিল। এখন বাজে সকাল 7:41। গাড়িতে অফিসের সকল স্টাফরা বসে আছে। চলুন আপনাদের সকলকে তাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। তারপরে এই যে আমাদের পরিবারের সবাই একসাথে বসে আছি। আমার মেয়ে বসে পড়েছে তার প্রিয় মামার সাথে। তো চলুন কিছুক্ষণ ভিউটা এনজয় করা যাক। তো ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম এখন ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে। এখন বাজে সকাল 9:40। সবাই নেমে পড়লো। এখন আমরা চলে যাব, এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে রিসোর্টের স্টার্টিং পয়েন্ট। অনেক সুন্দর একটি ভিউ। শুরুতেই দেখতে পাচ্ছি আমরা একটি লেক এবং রাজহাঁসের খামার করে রেখেছে তারা। অনেক সুন্দর একটি পরিবেশ, শান্তি এবং নিরিবিলি। তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার শ্বশুর, সে অনেক এক্সাইটেড। তো এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিসিপশন, এবং গার্ডরা আসছে, তারা ডিরেকশন দেখাচ্ছে আমাদের ভেনিউ, কারণ আমাদের ভেনিউটা আরো ভিতরের দিকে এবং বড়। আমরা পিকনিকে এসে পৌঁছে গেছি তিতাস গ্যাসের। আমরা রিসোর্টে এসে পড়ছি, রিসোর্ট দেখার মতন। আশা করি যে সারাদিন এনজয় করবো, তাতে আমাদের ভালো লাগবে সবারকে। আমরা টাঙ্গাইল থেকে আসছি, টাঙ্গাইলের স্টাফ বাস নিয়ে বহুত 52 জন লোক আসছে। চলুন একটু ঘুরে দেখা যাক। রিসিপশন থেকে একটু আগেলে হাতের ডান পাশে দেখতে পাই আমরা প্যারট এবং ডগগুলো রেখেছে খাঁচার ভিতরে। আরো অনেকগুলো প্যারট আছে। এখন আমরা ভেনিউর দিকে আগাচ্ছি। আপনারা এতটুকু রোডের ভিউটা এনজয় করুন। তিন 4 মিনিট হাঁটার পর আমরা ভেনিউর সামনে চলে এসেছি। এই দেখুন আমাদের ভেনিউ এন্ট্রি গেটটা কত সুন্দর বেলুন দিয়ে সাজানো। ভিতরে ঢুকতেই দেখতে পেরেছি কত সুন্দর করে সাজানো। এবং ঢুকতেই আপনারা একটু লক্ষ্য করে দেখবেন উপরের ইন্টেরিয়রটা বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে, অনেক সুন্দর এবং ওয়ার্ম কালার দেওয়া হয়েছে।
এখন আমরা সবাই ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তার জন্য। নাস্তায় ছিল লুচি, একটি করে ডিম এবং বুটের ডাল দিয়ে খাসির মাংস, এবং ডেজার্টে থাকছে গাজরের হালুয়া এবং একটি করে পানির বোতল। যেহেতু বুফে সিস্টেম, তাই সবাই এক এক করে নাস্তাটা নিয়ে নিলাম। নেওয়ার পরে বসে পড়লাম টেবিলে। খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে আবার। A few moments later. খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাহিরে, এবং বাহিরে দেখলাম আনলিমিটেড কফি দেওয়া হচ্ছে, তাই আমরাও কফিটা নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমার বাবা মা তাদের ওষুধগুলো খেয়ে নিচ্ছিল। আর এই দেখুন আমার দুষ্টু ভাইটাকে কি করছে। কিছুক্ষণ পরে আমরা ফটো সেশনের জন্য বেরিয়ে পড়লাম। অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে। এই দেখুন আমাদের ফ্যামিলি পিকচারগুলো। আরও ছবি ও রিলসগুলো আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া হয়েছে, আপনারা গিয়ে দেখে আসবেন। ছবি তোলা শেষে খেলাধুলার সকল পর্যায়ক্রম শুরু হয়ে গেল। তারই সাথে আমার ছোট ভাই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আপনারাও দেখুন সে কত স্পিডে দৌড়টা দিয়েছিল, এবং দৌড় দিয়েই সে ফার্স্ট হয়েছে। এখন ছোট মেয়ে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। আমার মেয়েও সেটাতে অংশগ্রহণ করেছে, বাট আনফরচুনেটলি সে জিততে পারে নাই, তাই তার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। খেলাধুলার শেষে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো দুপুরের খাবারের জন্য, তাই আমরা সবাই খেতে বসে পড়লাম। খাবারে ছিল অনেক কিছু, যেমন রুই মাছের ভাজা, মুরগির রোস্ট, পোলাও, চাইনিজ সবজি, তার সাথে ছিল মাটন কারি, তার সাথে ছিল মজো ও পানি। খাবার শেষে আমাদেরকে দেওয়া হলো একটি মজার পান। খাওয়া দাওয়া শেষে 30 মিনিট পর আমাদের সকলকে দেওয়া হলো আইসক্রিম। আমরা আমাদের পছন্দ মতো আইসক্রিমগুলো নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া অনেক হলো, তাই একটু হাঁটাহাঁটির জন্য বেরিয়ে পড়লাম। রিসেপশনের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি ওপেন অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামে থাকছে নানান রকমের সুন্দর সুন্দর মাছ ও অসাধারণ ভিউ। A few moments later. তারপর আমরা আবার ভেন্যুতে চলে গেলাম। এখানে সুমিতকে ফার্স্ট পুরস্কার দেওয়া হবে, তাই তাকে স্টেজে ডাক দেওয়া হলো এবং তাকে অনেক সুন্দর একটি গিফট দেওয়া হয়েছে। একটু পর আমাদেরকে সন্ধ্যার নাস্তা দেওয়া হলো, এবং নাস্তায় ছিল একটি ভাপা পিঠা, একটি আপেল, 2টি করে জিলাপি এবং চিতই পিঠা। আর আমি নিয়ে বসেছি হাউজি খেলা হবে এখন, তাই আমি হাউজি টিকিটটা নিয়ে এসে পড়েছি। দেখুন, তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আমাদের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।